আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমএস বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশেষে পাশ হলো কেন্দ্রের কৃষক আইন বিরোধী প্রস্তাব। গত এক মাস ধরে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে দেশের কৃষকেরা। এই আন্দোলনরত অবস্থায় অনেক কৃষক প্রাণ হারিয়েছেন। কনকনে ঠান্ডায় সিংহু সীমান্তে তারা বিক্ষোভরত অবস্থায় বসে রয়েছেন কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে। কেন্দ্রের এই কালাকানুন প্রত্যাহার না করা পর্যন্ত তাদের সংগ্রাম জারি থাকবে বলে জানিয়েছে তারা। অবশেষে তাদের দিকে তাকিয়ে পাশ হয়ে গেল কেন্দ্রের কৃষি আইন বিরোধী প্রস্তাব। সুপ্রিয় দর্শক, আসুন বিস্তারিত আলোচনা করি। তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে এবার কেরল বিধানসভায় প্রস্তাব পাশ করল রাজ্যের সিপিআইএম নেতৃত্বাধীন বাম সরকার। এই মর্মে বৃহস্পতিবার কেরল বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন যে কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশব্যাপী যে প্রতিবাদ চলছে তার তীব্র প্রভাব আগামী দিনে কেরলের উপর পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই প্রতিবাদের জেরে আগামী দিনে অন্য রাজ্য থেকে কেরলে খাদ্য সামগ্রীর আমদানি বন্ধ হয়ে গেলে রাজ্যে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। রাজ্যের একমাত্র বিজেপি বিধায়কও বিজয়নের প্রস্তাব সমর্থন করেছেন। 1 ঘন্টার এই বিশেষ অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার সকালে। বিজয়ন বলেন যে খাদ্য সামগ্রীর জন্য অধিকাংশ সময় কেরলকে বাইরের রাজ্যের উপর নির্ভর করতে হয়। তাই দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার প্রভাব যে এই রাজ্যের উপর পড়বে তা বলাই বাহুল্য। গত 1 মাসের বেশি সময় ধরে কেন্দ্রের আনা নতুন কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সারা দেশের কৃষকরা। আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লির বিভিন্ন সীমানায় চলছে অবস্থান বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও এখনো অবধি কোনো রফা সূত্র বেরোয়নি। কৃষকদের বোঝাতে আসরে নামতে হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, কিন্তু তাদের দাবি থেকে এক চুলও নড়ানো যায়নি কৃষকদের। অন্যদিকে সম্প্রীতির বাংলায় ফ্যাসিবাদী শক্তির পদধ্বনি রুখতে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন সংখ্যালঘু ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার খড়িবাড়িতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মী সম্মেলনে কামরুজ্জামান বলেন, গেরুয়া ও সাম্প্রদায়িক শক্তি গোটা দেশকে মহাবিপদের মুখোমুখি এনে দাঁড় করিয়েছেন। তার বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে বিদায় জানাচ্ছেন। পশ্চিম বাংলায় যাতে এই অশুভ শক্তি ক্ষমতায় আসতে না পারে তার জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পথে আমাদের লড়াই করতে হবে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে যে ভাষায় বিজেপি নেতা আক্রমণ করেছেন কামরুজ্জামান তার তীব্র নিন্দা জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহসম্পাদক ইদ্রিস আলী মণ্ডল, সংখ্যালঘু ছাত্র কাউন্সিলের রাজ্য সম্পাদক নাজমুল আরফিন, বাবর হোসেন সহ সম্পাদক মাহমুদুল হাসান, আইনজীবী আব্দুল মান্নান, বিভিন্ন সমাজসেবী হাজি আবুল খায়ের সহ সংগঠনের জেলা ও ব্লক সূত্রের নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফিজ।